আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আনঅফিশিয়াল মোবাইলের ব্যাপারে একটা মারাত্মক নিউজ রয়েছে। বাট তার আগে আপনাদেরকে আরেকটা মাইন্ড ব্লোয়িং নিউজ দিয়ে নিই, সেটা হলো এই মোবাইলটি। ঠিক আছে, এই মোবাইলটি আপনারা দেখে রাখুন। এই মোবাইলটি আগামী 27শে মার্চ লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে। আমি মোবাইলটির মডেল নাম্বার বলতেছি না, বাট এটা একটা ইনফিনিক্সের মোবাইল। এই মোবাইলটি আগামীতে, অর্থাৎ এই ফোনটি যখন লঞ্চ হবে 10 থেকে 11,000 টাকা প্রাইসের মধ্যে আসবে এবং বেস্ট মোবাইল থাকবে। বিকজ এই ফোনটার কনফিগারেশন থাকবে হলো মিডিয়াটেক হেলিও G35, 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। প্রাইসটা আমি এখন বলতেছি না, এটা সারপ্রাইজ হিসেবে রেখে দিচ্ছি। 27 তারিখ দারাজে এই ফোনটি লঞ্চ হবে এবং আপনারা প্রি বুকিং করতে পারবেন এবং 31 তারিখ থেকে ফোনটা আপনারা অফিসিয়ালি কিনতে পারবেন। সো আর কয়েকটা দিন ওয়েট করুন। এটা আসতে যাচ্ছে আগামীতে 10 থেকে 11,000 টাকায় বেস্ট মোবাইল বাংলাদেশে। চলুন এবার আমরা জেনে নিই আনঅফিশিয়াল মোবাইলের নিউজটি। সেটা হলো, এতদিন গভর্নমেন্ট ট্রাই করেছিল যে বাংলাদেশে যত আনঅফিশিয়াল মোবাইল রয়েছে 2019 সালের 31শে আগস্টের পর থেকে কেনা, সেই ফোনগুলোকে গভর্নমেন্ট ধরে ধরে বন্ধ করার জন্য। বাট যেহেতু আমরা অনেক জনসংখ্যাওয়ালা একটা দেশ, সো অনেক ফোনই বিক্রি হয়েছে আনঅফিশিয়ালি। সো এটা আসলে পসিবলই না। ছোটোখাটো দেশ হলে হয়তো বা পসিবল ছিল। তো অবশেষে বিটিআরসি দেখলো যে এটার কোনোভাবেই পসিবল না, এত আনঅফিশিয়াল ফোন ট্রেস করা পসিবল না, এবং ট্রেস করলো যদি এগুলো ধরে ধরে বন্ধ করে অনেক সময় লাগবে। সো দ্যাটস ওয়াই তারা ফাইনালি ডিক্লেয়ার করে দিয়েছে, মানে একেবারে অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে জুন মাসের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের আগ পর্যন্ত এই 2021 সালের যত আনঅফিশিয়াল মোবাইল থাকবে সেগুলি অটোমেটিক অফিসিয়ালি হয়ে যাবে, অর্থাৎ অফিসিয়াল সার্ভারে তাদের অন্তর্ভুক্ত করে দেবে। দ্যাট মিনস আপনারা বলতে পারেন যে আপনারা এই যে 3 মাস সময় রয়েছে, আসলে 3 মাস নয়, আমি ক্যালকুলেট করে দেখলাম আগামীকাল থেকে আর 100 দিন রয়েছে। এই 100 দিনে আপনারা মন খুলে আনঅফিশিয়াল মোবাইল কিনতে পারবেন। বিকজ আপনাদের এই আনঅফিশিয়াল মোবাইলগুলো জুলাই মাসের ফার্স্ট উইক থেকেই অফিসিয়াল মোবাইল হয়ে যাবে। সো আপনাদের যাদের প্রিয় মোবাইল আনঅফিসিয়াল বলে এতদিন কিনতে পারতেছিলেন না, এখনই কিনে ফেলুন। বিকজ আর 100টা দিন আছে, এর মধ্যে মন খুলে কিনে ফেলুন। স্পেশালি যারা স্যামসাংয়ের অনেক ইউজার রয়েছেন, যারা স্যামসাংয়ের S21 আলট্রা স্ন্যাপড্রাগন এডিশনের ফোনটা কিনতে চাচ্ছিলেন, যেহেতু অনেক প্রাইস একটা কনফিউশনে ছিলেন, এখনই কিনে ফেলুন। সেই সাথে যারা স্যামসাংয়ের মিড রেঞ্জের ফোন কিনতে চাচ্ছিলেন 20 থেকে 30,000 টাকার মধ্যে বেস্ট ফোন গ্যালাক্সি F62, এই মোবাইলটিও এখন কিনে ফেলুন। বিকজ এগুলো অফিসিয়াল হয়ে যাবে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে। আর যারা আপনারা 40 থেকে 60,000 টাকার মধ্যে নতুন যেসব OnePlus মোবাইল বের হয়েছে সেগুলো কিনতে চাচ্ছিলেন, তারা এখনই কিনে ফেলেন। বিকজ এই ফোনগুলি সম্ভবত 80,000 টাকা থেকে 1 লাখ টাকার উপরও চলে যেতে পারে। কারণ আমি রিসেন্টলি কিছু কিছু দোকানে iPhone 12 Pro Max অফিসিয়ালি সেল করতে দেখতেছি 1,76,000, 1,77,000 টাকা, অর্থাৎ নর্মাল প্রাইসের থেকে 60,000 টাকা বেশি। সো বুঝতেই পারতেছেন যে মোবাইলের দাম অস্বাভাবিক বেড়ে যাবে এবং খালি মাঠে অপ্পো ভিভো আবারও গোল দিবে। তো যাই হোক, অপ্পো ভিভোর গোল খাওয়ার আগে বা গোল হচ্ছে এটা দেখার আগে আমরা মনে করি আমাদের যেসব প্রিয় ফোন রয়েছে আনঅফিশিয়াল সেগুলো কিনে ফেলে এটাই বেটার হবে। এবং আমি মনে করি এটাই গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া অফিসিয়ালি সর্বশেষ সুযোগ আনঅফিশিয়াল মোবাইল কেনার জন্য। Redmi Note 10 সিরিজ, যেটা গতকালকে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, দুটি মোবাইল এসেছে Redmi Note 10 সিরিজে। তার মধ্যে একটি হলো Redmi Note 10, একটি হলো Redmi Note 10 Pro। আচ্ছা, আমি যদি শুধু Redmi Note 10 এর ব্যাপারটা নিয়ে কথা বলি, সেই মোবাইলটার প্রাইস হলো ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্ট, অর্থাৎ 4GB র্যাম 64GB স্টোরেজের 11,999 রুপি, অর্থাৎ ধরলাম 12,000 রুপি। আর বাংলাদেশে এই ফোনটা লঞ্চ হয়েছে হলো 19,999 টাকা, অর্থাৎ 20,000 টাকা। আচ্ছা, চলুন আমরা এবার একটু কনভার্ট করি যে রুপিটা বাংলাদেশে কত টাকা আছে। বাংলাদেশের রুপি সম্ভবত 1 টাকা 16 পয়সার মতো গ্যাপ হবে রুপির সাথে। আমি একটা স্ট্যান্ডার্ড ধরে নিলাম, তাহলে 12,000 রুপি বাংলাদেশি টাকা হলো 14,000 টাকা, অর্থাৎ 6,000 টাকা গ্যাপ। মানে বাংলাদেশের নোট 10 এর সাথে ইন্ডিয়ান নোট 10 এর 6,000 টাকা প্রাইসের পার্থক্য রয়েছে। এবার একটা জিনিস এখানে আমরা বোঝার চেষ্টা করি, সেটা হলো Redmi Note 10 যেটা ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে সেটা ইন্ডিয়ায় তৈরি করে দেন ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে, তাই না? আচ্ছা, এটা নিয়ে ডিটেলস কথা বলার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি। আপনি যদি বাসায় ডাল ভাত রান্না করে খান, সেটা যত টাকা খরচ হবে, আপনি যদি রেস্টুরেন্টে যে ডাল ভাত রান্না করে ডাল ভাত কিনে খান, তাহলে তো খরচ বেশি হবে। রেস্টুরেন্টের কথা বাদ দিলাম, আপনি যদি ফুটপাতের কোনো পচা হোটেলে যে পচা ডাল ভাতও খান, তারপরও দেখবেন যে বাসায় খেলে যত টাকা খরচ হয় বাইরে তার থেকে বেশি খরচ হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। সো ইন্ডিয়ায় বানানো প্রোডাক্ট ইন্ডিয়ায় যদি সেল করে তাহলে তো ওখানে প্রাইস কম হবে, এটাই তো স্বাভাবিক। এটা তো ভেরি ভেরি সিম্পল একটা জিনিস। এখানে আমরা কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে। দেন সেকেন্ড একটা বিষয় হলো, বাংলাদেশের সচরাচর Xiaomi যে ফোনগুলি আনে সেটা হলো ইন্ডিয়া বানানো প্রোডাক্টগুলি বাংলাদেশে এনে সেল করে, মানে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা বাংলাদেশে অফিসিয়ালি Xiaomi সেল করে থাকে। দ্যাটস ওয়াই যে ব্যাপারটা হয়, অন্যান্য সময় ফোনের দাম অনেক কম হয়, কিন্তু এই ফোনটার ক্ষেত্রে মানে Redmi Note 10 সিরিজ কিন্তু Xiaomi
ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে সেল করতেছে না। সো পাশাপাশি দেশ হওয়ার কারণে ট্যাক্সেরও একটা সুবিধা থাকে, কিন্তু এটা যেহেতু গ্লোবাল ভেরিয়েন্ট, গ্লোবাল কোনো কান্ট্রি থেকে আনা হচ্ছে, মালয়েশিয়া হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, অথবা ইউরোপের কোনো ভার্সন হতে পারে, সেসব ফ্যাক্টরি থেকে এনে যেহেতু বাংলাদেশে সেল করা হচ্ছে, সো এখানে খরচটা কিন্তু আরও বেশি। একে তো বাইরে থেকে এক্সপোর্ট করে আনতেছে, দেন সবসময় ইন্ডিয়া থেকে বেশিরভাগ ক্ষেত্রে আনা হতো শাওমির ফোন, এখন ইন্ডিয়া থেকে না এনে গ্লোবালি আনা হচ্ছে, সো খরচটা তো ডাবল হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু প্রাইসের গ্যাপ হচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে একটা সিম্পল জিনিস বলি, একটা দেশে যখন একটা মোবাইল কোম্পানি মোবাইল বানায়, সেখানে অ্যাটলিস্ট 30 থেকে 40% প্রাইস কাটিং করতে পারে দেখি তারা ফ্যাক্টরিটা দেয়। ধরেন শাওমি যদি বাংলাদেশে ফ্যাক্টরি দেয়, মানে ধরেন বাংলাদেশের কথা বাদ দিলাম, ধরেন শাওমি যদি ইন্ডিয়াতে ফ্যাক্টরিটা দেয়, মানে যেহেতু দিয়ে দিছে অলরেডি, তারা তো অবশ্যই সেখানে খরচ কমানোর জন্যই দিয়েছে, তাই না? সেম খরচ থাকার জন্য দেয়নি, অবশ্যই তাদের ওইখানে 30%-এর মতো তারা খরচ কমবে। সো 30% খরচ যেহেতু কমছে, তো আমরা প্রাইসটাও দেখতেছি 30% কমে ইন্ডিয়ান মার্কেটে। বাংলাদেশে যদি ফ্যাক্টরি থাকতো শাওমি, তাহলে হতে পারে যে বাংলাদেশেও আমরা আরও কমে দেখতাম, 20%-এর মতো কমে দেখতাম। যেহেতু বাংলাদেশে একটা ট্যাক্স বেশি আছে, 30% কস্ট কাটিং করে শাওমি ফোন বানালো, ট্যাক্স বেশি থাকার কারণে আমি ধরে নিলাম যে অ্যাটলিস্ট 20% কম দামে তো বিক্রি করতো, তখন হয়তো বা আমরা এটা 14,000 টাকা হওয়ার কথা তো ইন্ডিয়ান প্রাইসে, হতে পারে যে আমরা 15-16 হাজার টাকা পেয়ে যেতাম, বাট এটা কিন্তু অপশনই নেই শাওমির। আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিই, শাওমির পক্ষ থেকে আমি কথাটা বলতেছি না, বা শাওমি আমাকে স্পন্সর করেন এই ভিডিওতে এগুলো বলার জন্য, বাট আমার মনে হচ্ছে যে আমাদের এখানে মিসম্যাচ হচ্ছে কোথাও। বিকজ এইবারই শাওমি অনেক দিন পর প্রথম যে গ্লোবালি ফোন নিয়ে এসেছে, ইন্ডিয়া থেকে না এনে বিক্রি করতেছে। দ্যাট মিনস এবার অফিসিয়াল ফোনের কোয়ালিটিও থাকবে অনেক ভালো। অন্যান্য সময় অফিসিয়াল ফোনগুলি আসে ইন্ডিয়া থেকে, দ্যাটস ওয়াই কোয়ালিটি ইস্যু থাকে, এবার কোয়ালিটি ইস্যুও থাকবে কম। সো আমি মনে করি এবার ওভারঅল সব সাইড থেকে রেডমি নোট 10 সিরিজ বেস্ট, যেহেতু এটা গ্লোবাল ভার্সন। একটা প্রবলেম হলো, ইন্ডিয়া যে রেডমি নোট 10 প্রোটা বের করছে, বাংলাদেশে ওই ফোনটা হয়তো বা নিয়ে আসা উচিত ছিল, হয়তো বা রেডমি নোট 10S নামে আনবে, বিকজ ওই ভেরিয়েন্টটা আসলে হতো কি, মোবাইলটা একটা মাঝখানে আর একটা প্রাইসের ফোন থাকতো। বিকজ অনেকের হয়তো বা রেডমি নোট 10 প্রো যেটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করছে, এটা দরকার নেই, মানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা অনেকের প্রয়োজন নাও থাকতে পারে, স্পেশালি যারা গেমিং করে, তাদের হয়তো 64 মেগাপিক্সেল থাকলেই হয়ে যেত। সো ওই রেডমি নোট 10 প্রোটা বাংলাদেশে হয়তো অফিসিয়ালি আসবে, সেটা হতে পারে রেডমি নোট 10S নামে, সেটা আর কিছুদিন পরে আমরা পেয়ে যাব। তবে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ এবং মজার ইনফরমেশন দিয়ে দিই, সেটা হলো রেডমি নোট 10 সিরিজটা আপনারা স্টিল কম দামে কিনতে পারবেন। বলেন তো কিভাবে? একটু চিন্তা করেন। ভিডিওর শুরুতে কিন্তু আমি একটা টপিকস নিয়ে কথা বলছি, বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি, যেহেতু রাইট নাও আনঅফিশিয়াল মোবাইল কিনলে প্রবলেম নাই, সেই ক্ষেত্রে আপনি কেন অফিশিয়াল মোবাইল কিনবেন? যদি আমার উচিত নাই কথাটা বলা আপনাদের, বাট আমি মনে করি এটা একটা সুযোগ, 100 দিন টাইম আছে। আপনার মন চায় আপনি অফিসিয়াল বাদ দিয়ে আনঅফিশিয়াল ফোন কিনেন, আনঅফিশিয়াল ফোন নির্দ্বিধায় যেই প্রাইসটা দেখতেছেন আপনার অফিসিয়াল, এটার থেকে 2 থেকে 3 হাজার টাকা গ্যাপ থাকবে, একদম 100% কনফার্ম। আর মনে করেন যে আরও যদি 1 মাস চলে যায়, 1-2 মাস চলে গেলে দেখা গেল যে রেডমি নিজেও কিছু ডিসকাউন্ট দিতে পারে, দেখা গেল 30,000 টাকাটা ডিসকাউন্ট দিয়ে 27,000 টাকা হয়ে গেল বা 28,000 টাকা হলো, আর রেডমি নোট 10টা দেখা গেল যে আপনার 20-22 হাজার টাকাটা হয়তো 18-20 হাজার টাকা হয়ে গেল। সো যদি অফিসিয়ালটার দাম আরও 2-3 হাজার টাকা কমে, তা আনঅফিসিয়ালের দাম তার থেকে আরও 2-3 হাজার টাকা কমবে। সো আপনারা, আমার মনে হয় 1-1.5 মাস ওয়েট করলে যেই প্রাইস আছে তার থেকে প্রায় 4,000 টাকা কমে কিনতে পারবেন। 4,000 না, 3,000 টাকা একদম মাস্ট কমে কিনতে পারবেন যদি এখন থেকে 1-1.5 মাস পরে কিনেন আনঅফিসিয়ালি রেডমি নোট 10 সিরিজ। আর বর্তমানেও যদি কিনেন তাও 2,000 টাকা কমে কিনতে পারবেন। মানে বর্তমানে তো ফোনগুলি অ্যাভেলেবেল হয়নি, মানে অফিসিয়ালি তো জাস্ট ডিক্লেয়ার করছে, এখনও তো ফোন সেল স্টার্ট করেনি। সেল স্টার্ট করার পরই আপনি আনঅফিসিয়ালি ধরে রাখেন যে 2-3 হাজার টাকা কমে পেয়ে যাবেন। সো টেনশন করার কিছু নাই, যদি ফোনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিনে রাখবেন, কিনে ফেলবেন। আর এই ফোন দুটার কিন্তু ডিটেলস রিভিউ রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে রেডমি নোট 10 অথবা রেডমি নোট 10 প্রো মোবাইলের ফুল রিভিউ দেখে দেন ডিসিশন নেবেন। কারণ এখানে কিন্তু একটা কনফিউশন আছে, স্পেশালি রেডমি নোট 10 প্রোর ক্ষেত্রে কিছু ইস্যু আছে, এটা একটু আমি মনে করি আপনাদের সেই রিভিউটা দেখে নিলে ভালো হয় রেডমি নোট 10 প্রোর, বিকজ না জেনে না শুনে একটা ফোন জাস্ট কনফিগারেশন দেখে না কিনাই ভালো। আর একটা সর্বশেষ কথা বলে নিই, রেডমি নোট 10 যেটা মোবাইল, শুধু নোট 10 যে ফোনটা, 20,000 টাকা বা 22,000 টাকার মধ্যে যদি আপনি যেই প্রাইসে আসে এখন, অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি বলেন, বেস্ট ফোন। বিকজ ওই প্রাইস রেঞ্জে আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, এরকম ডিসপ্লের কনফিগারেশন, এরকম ক্যামেরা পারফরমেন্স এতই ভালো, তার কারণ হলো এর পিছনে রয়েছে সেন্সর হিসাবে সনির IMX582। শুধু তাই নয়, রেডমি নোট 10 প্রোতেও কিন্তু এত ভালো সেন্সর নাই। ভালো, এটার ক্যামেরাও ভালো, কিন্তু ওভারঅল প্রাইস বিবেচনায় সব দিক থেকে বেস্ট হলো রেডমি নোট 10। সো আপনাদের যদি বাজেট থাকে 20,000 টাকার মধ্যে, আপনারা ক্যামেরা কেন্দ্রিক ফোনও যদি কিনতে চান, রেডমি নোট 10টা কিনতে পারেন। বাট স্টিল আমি বলে দিই, ফোনটার ব্যাপারে আরও ডিটেলস জানার জন্য আমি বেটার মনে করি আমাদের চ্যানেলে একটা রিভিউ রয়েছে মোবাইলটির, সেই রিভিউটা দেখে নিন, তাহলে আরও ভালো আইডিয়া নিতে পারবেন। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমি মনে করি রেডমি নোট 10 স্টিল গুড প্রাইসে আছে, যেহেতু এটা আনঅফিসিয়ালি কেনার অপশন আছে, এত টেনশনের কি আছে, তাই না? বাকিটা
আপনাদের উপর, আপনারা চয়েস করতে পারেন। বাট আমি ভিডিও শেষে আরেকটা কথা বলে দিচ্ছি, Xiaomi আমাকে কোনো ধরনের কোনো স্পন্সর করেনি Xiaomiর পক্ষে কথা বলার জন্য। আমার মনে হয়েছে যে কিছু কনফিউশন ঘুরতেছে মার্কেটে, যেহেতু এটা গ্লোবাল ভেরিয়েন্টের ফোন, অফিসিয়ালি আসছে, প্রাইসটা একটু বেশি। সো আমি এই কনফিউশনটা জাস্ট ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। বাট স্টিল যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে আমাকে জানাবেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের জন্য দোয়া করুন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।